চিন্তা নাই, কোনো ফিকির নাই, শুধু দুনিয়ার ফিকির। কেমনে আরেকজনের হক নষ্ট করা যায়, কেমনে আমার পাশের জমিদাতা, পাশের যে জমিনের মালিক, তার 2 ইঞ্চি বা 1 কিংবা বা 1 হাত জমি কিভাবে আমার জমিনের ভিতরে ঢুকানো যায়, এই চিন্তা, এই ফিকির, এই চিন্তায় মগ্ন থাকি আমরা অষ্টক্ষণ। অথচ সারা দুনিয়ার মালিক, সারা দুনিয়ার মালিক, সারা দুনিয়ার বাদশা শাহ সেকান্দার বলতেছে, আমি যখন মারা যাব, আমার যখন কাফন পরাবারে, আমার বন্ধু, আমার শুভাকাঙ্ক্ষী, তোমরা কাপড়ের বাইরে আমার হাতটাকে রেখে দিবে, যাতে করে আল্লাহর বান্দারা আমাকে দেখে দেখে শিক্ষা নিতে পারে। দুনিয়ার বাদশা ছিলাম আমি, অঢেল সম্পত্তির মালিক আমি, দুনিয়া থেকে যখন বিদায় হচ্ছি, শূন্য হাতে চলে যাচ্ছি, কিছুই আমি সঙ্গে নিতে পারি নাই। অতএব দুনিয়ার মানুষেরা, তোমরাও যখন এই দুনিয়া থেকে বিদায় হবা, কেউ কিছুই নিতে পারবা না। অতএব দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে যেও না, দুনিয়ার মায়ায় পড়ে আমার নবীকে ভুলে যেও না, দুনিয়ার মায়ায় পড়ে আমার আল্লাহকে ভুলে যেও না। তার উদ্দেশ্য ভালো ছিল না খারাপ ছিল? উদ্দেশ্য ভালো ছিল, আল্লাহর বান্দারা যাতে আমাকে দেখে শিখে। কারণ আমি তো বাচ্চা ছিলাম, আমার থেকে বড় তো হইতে পারবো না, কি বলেন? অতএব প্রতিযোগিতা যেহেতু সবাই মত আমার চেয়ে বড় কেউ হতে পারবে না, আমি যেহেতু দুনিয়ার বাচ্চা। অতএব এই দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করে আখিরাতকে যেন কেউ বরবাদ না করে, এটা মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেওয়ার জন্য তিনি এই ফিকির করলেন। কিন্তু দুনিয়ার মানুষ কি করলো? দুনিয়ার মানুষ তারা বলছে, দেখো, তারে আল্লাহ দুনিয়ার বাদশা বানাইয়া দিছে, সকল সম্পত্তির, অঢেল সম্পত্তির মালিক তিনি, অথচ এরপরও তারা আরো প্রয়োজন, সে হাত বাড়ি করে রাখছে, আরো সে চায়। মানে যার যেরকম চিন্তাধারা সে ওভাবেই কি ফিকির করে। আমার ভাইরা, আপনারা জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল আলাইহিস সালামকে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষগুলি আসলে কেমন যেন আল্লাহ আল্লাহ হয়ে গিয়েছে। মানুষগুলি কি মানুষ ছিল, কত খারাপ ছিল, কি সমাজটা কত ঘনধারা সমাজ ছিল। আপনার সহচর্য পেয়ে, কোরআনের আলোতে আলোকিত হয়ে মানুষগুলি সর্বক্ষেত্রে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হ্যাঁ তুমি ঠিক বলেছো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় বেশিরভাগ মানুষ ভালো হয়ে গিয়েছে, কিন্তু অল্প সংখ্যক মানুষ, কিছু সংখ্যক মানুষ, অর্ধেকের কম মানুষ এখনো খারাপ ইয়ার তাদের ভিতরে রয়েছে, খুবুসিয়াত তাদের ভিতরে এখনো আছে, এখনো তারা সেই আগের জাহিলিয়াত দূর করতে পারে নাই, এখনো তারা ভালো মানুষ হতে পারে নাই। আল্লাহ বলছে, তোমার কথা ঠিক। আরেক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় এখনো বেশিরভাগ মানুষ খারাপিয়াতের ভিতরে আছে, বেশিরভাগ মানুষ এখনো কি খারাপের যে বদখবিস, এই খবিসিয়াত এখনো দূর করতে পারে নাই। আল্লাহ নবী তাকেও বলছেন, হ্যাঁ তোমার কথা ঠিক। সাহাবা আজমাইনের বাকিরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরকেও বললেন ঠিক, উমরকেও বললেন ঠিক, অনেক সাহাবীকেও বললেন ঠিক, হিকমত বুঝলাম না। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষরা, আমার সাহাবারা, যে ব্যক্তির ঈমান যত মজবুত, ওই ব্যক্তি পৃথিবীর সবকিছুই ওভাবেই সে নির্ণয় করে। যে ব্যক্তি 16 আনা ভালো মানুষ, সে সবাইকে মনে করে আসেও ভালো মানুষ। এই জন্য দেখবেন যে যারা সকল নবী রাসূল একটু সহজ সরল টাইপের ছিল, সকল নবী রাসূলই কি একটু সহজ সরল ছিল। আর দেখবেন ওলামায়ে কেরাম, বেশিরভাগ ওলামায়ে কেরাম একটু সহজ সরল টাইপেরই হয়। অর্থাৎ এদেরকে যা কিছু বোঝানো হলে এরা খুব তাড়াতাড়ি বুঝে নেয়। সহজ সরল হওয়ার কারণে আপনি যেটা বুঝাবেন সেটা মনে করবে হ্যাঁ এটাই সঠিক। তো সম্মানিত ভাই, আসলে রাসূল আলাইহিস সালাম বুঝাতে চেয়েছে, যে ব্যক্তি ভালো মানুষ সে সবাইকে কি ভালো মনে করে, আর যে ব্যক্তি খারাপ সে সবাইকে কি খারাপ মনে
এই জন্য আপনারা জানেন এক আল্লাহর পাগল, আল্লাহর বান্দা রাতের বেলা কি করে? তাহাজ্জুদের নামাজ আদায় করে, রাত যাপন করে ইবাদতের মাধ্যমে। সে কি করে? সকালবেলা ফজরের নামাজ পড়া, অর্থাৎ সুবহে সাদেক যখন হয়েছে ফজর নামাজ পড়া, সে গোসল টোসল করে সে কি করবে? বিশ্রামে যাবে, সারা রাত জাগনা ছিল, ঘুমাবে। আর এক ব্যক্তি কি সারা রাত চুরি করছে, সেও কি বাড়িতে আসছে, পরের সম্পদ বাড়িতে নিয়ে আইসা মনটা শান্তি, ওনারও মনটা শান্তি, উনিও কি আল্লাহর ইবাদত বন্দেগী করছে, সারা রাত ওনারও মন শান্তি, উনিও গোসল করে আরামে ঘুমাবে। আর ওই ব্যক্তিরও মনটা শান্তি, পরের সম্পদ বাড়িতে নিয়ে আসছে, সেও কি আরামে ঘুমাবে। দুইজনে এক পুষ্করির ওই পারে একজনে গোসল করে